ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অ্যানাটমি অফ দ্য অরবিট। অ্যানাটমি অফ দ্য অরবিট আসলে দেখা যাবে যে এটা থেকে হয়তো রিটেনে শর্ট কোশ্চেন একটা আসতে পারে অ্যানাটমি অফ দ্য অরবিট, আর ভাই দুই একটা প্রশ্ন হয়তো জিজ্ঞেস করতে পারে। তো সেটার উপরে বেস করে আমরা একটা জাস্ট একটা গ্রস আইডিয়া নিব যে অরবিট এর লোকেশনটা কোথায়, কি কি থাকে। তো আমরা স্টার্ট করি। ফার্স্ট আমরা যদি একটা হিউম্যান স্কালের অ্যানাটমিটা দেখি ফ্রম দ্য ফ্রন্ট সারফেস, আমরা দেখতে পাচ্ছি দিস টু ওপেন স্পেস, এই দুটো হচ্ছে অরবিট। সো এই অরবিটের অ্যানাটমি বলতে এটার রুফ, ফ্লোর, মিডিয়াল এন্ড ল্যাটারাল ওয়ালস এন্ড ইনসাইড যে কন্টেন্টস এগুলোই মোটামুটি আসবে। তাহলে আমরা যে কোনো একটা অরবিট যখন করব, সো ইন্ট্রোডাকশন আমরা দেখি যে এটা ফ্রম দ্য এক্সিয়াল ভিউ আমরা যদি দেখি, পিয়ার শেপড ক্যাভিটি, অরবিট পিয়ার শেপড ক্যাভিটি, চোখের দুই পাশে দুটা ফেসে, এবং ভলিউম 30 ml। এবং আরেকটা যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এর মিডিয়াল ওয়াল দুটো প্যারালাল থাকে, বাট ল্যাটারাল ওয়াল এই মিডিয়াল ওয়ালের সাথে একটা অ্যাঙ্গেল করে থাকে অ্যারাউন্ড 45 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটার ভিতরে, এই স্পেসটার ভিতরে এই দুটো ব্লক। সো আমরা দেখতে পাচ্ছি একটা পিয়ার শেপড ক্যাভিটি, medial wall, lateral wall, and inside this orbital cavity is the globe. So, কি কি বোনস দ্বারা অরবিটটা তৈরি? টোটাল 7টা বোন অরবিটে থাকে। অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে অরবিটে কয়টা বোনস থাকে। সো আমাদের মনে রাখতে হবে 7টা বোন দিয়ে অরবিটের টোটাল অ্যানাটমিটা তৈরি। কি কি এর মধ্যে আছে? ফ্রন্টাল বোন, ম্যাক্সিলা, জাইগোম্যাটিক, স্পেনয়েড, প্যালাটাইন, এথময়েডাল বোন এন্ড ল্যাক্রিমাল বোন। আমরা এই যে পাশের ছবিটা যদি দেখি, যে ইনসেটে এখানে অরবিটের একটা ছবি, সেটাকে ম্যাক্সিমাইজ করে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্টাল বোন রুটটাকে ফর্ম করেছে, ফ্লোরে আছে ম্যাক্সিলা এবং ল্যাটারালি জাইগোমেটিক বোন, মিডিয়ালি প্যালাটাইন বোন, ম্যাক্সিলা, বিভিন্ন অংশ নিয়ে আমরা এই পরের স্লাইডে যাচ্ছি। সো এখানে আমরা যদি টোটাল summary of the wall of the orbit দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি রুফ, it is formed by orbital plate of the frontal, এই যে হলুদ অংশটা, and lesser wing of the sphenoid, ভিতরে দেখা যাচ্ছে নীল কালার, and floor, orbital plate of the maxilla, orbital surface of the zygomatic bone, and orbital process of palatine bone, এই ছোট্ট হলুদ কালার। আর lateral wall is formed by zygomatic and greater wing of the sphenoid, and medial wall is formed by frontal process of the maxilla, যে maxillar যে frontal process সেটা এখানে, lacrimal bone, ছোট্ট লাল, orbital plate of the ethmoid and body of the sphenoid। এই কয়েকটা জিনিস আমাদের বোন স্ট্রাকচারটাকে ফর্ম করছে অরবিটে। সো এখন আমরা যদি কন্টেন্টসে যাই, কন্টেন্টস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অরবিটের ভিতরে কয়েকটা জিনিস হচ্ছে। মেইন বাল্কটা তৈরি ফর্ম করেছে গ্লোব, দ্যাট ইজ আইবল। সাথে আছে মাসেলস, এক্সট্রাঅকুলার মাসেলস, নার্ভস, ভেসেলস, অরবিটাল ফ্যাট, এই যে ইয়েলো অংশটা, এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড এন্ড সেল। এই কয়েকটা জিনিস হচ্ছে কন্টেন্টস অফ দ্য অরবিট। এন্ড আমি ফার্স্টে বললাম আইবল একটা মেইন পার্ট। মাসেলের মধ্যে আছে রেকটাস মাসল, সুপেরিয়র, ইনফেরিয়র, মিডিয়াল এন্ড ল্যাটারাল, দুটো অবলিক, লিভেটার পালপেব্রিস সুপেরিয়রিস মাসল এবং মোলার্স মাসল। নার্ভসের মধ্যে অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স নার্ভ এবং পিট নার্ভের প্রথম দুটো ব্রাঞ্চ। আর ভেসেলস এর মধ্যে আমাদের এখানে আছে অপথ্যালমিক আর্টারি এবং এর যে বিভিন্ন ব্রাঞ্চ আছে সেগুলো ইন্ট্রাঅরবিটাল ভেসেলস, ব্রাঞ্চ অফ দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি এন্ড সুপেরিয়র এন্ড ইনফেরিয়র অপথ্যালমিক ভেসেল। আমাদের একটু জাস্ট অ্যানাটমি দেখে এই কয়েকটা জিনিস একটু মেমোরাইজ করে নিতে হবে, কারণ অনেক সময় ভাইবা করতে পারি। And orbital fat and orbital fascia একটা ইম্পর্টেন্ট পার্ট, and lacrimal gland and sac খুব ইম্পর্টেন্ট। lacrimal glandটা আমাদের থাকে অরবিটের ল্যাটারালি এবং সুপেরো টেম্পোরালি।
ল্যাক্রিমাল গ্ল্যান্ড খুবই ইম্পর্টেন্ট। আর ল্যাক্রিমাল গ্যাসটা থাকে, স্যাকটা থাকে মিডিয়াল। তো ভাই জিজ্ঞেস করবো যে গ্ল্যান্ডটা কোথায় থাকে, স্যাকটা কোথায় থাকে। কারণ জানা যে এটাতে একটা কনফিউশন হয় স্টুডেন্টদের, স্যার অনেক সময় জিজ্ঞেস করতে পারে। আর সেক্ষেত্রে বলতে হবে, এটা বারবার মনে রাখতে হবে, গ্ল্যান্ড সুপেরোটেম্পোরালি, স্যাক হচ্ছে মিডিয়ালি। এরপরে আমরা যদি আরেকবার একটু খেয়াল করি যে গ্লোব, এই সেই অরবিটের কন্টেন্ট গুলোই আমরা যখন ল্যাটারাল ভিউ থেকে দেখি তখন মাসল গুলো সব আমরা আইডেন্টিফাই করতে পারি যে সবচেয়ে উপরের মাসল যেটা লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস মাসল, আর গ্লোবের সাথে লাগানো উপরে আছে সুপিরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস নিচে নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে ল্যাটারাল রেক্টাস, নাম্বার 5 মিডিয়াল রেক্টাস ওই পাশে এই যে চোখ করে দেখা যাচ্ছে, এন্ড 6 ইজ দ্য সুপিরিয়র অবলিক এন্ড 7 ইজ দ্য ইনফেরিয়র অবলিক। সো আমরা যদি ফ্রন্টাল ভিউ থেকে যদি গ্লোবটাকে সরিয়ে নিই, যদি চিন্তা করি, সরিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে এই মাসলগুলো আমাদের ভিজিবল হবে। যেমন যদি লেফট আই আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এখানে কিছু লিভোটেপার এলপিএস মাসল, লিভোটেপার সুপিরিয়রিস মাসল, তার নিচে সুপিরিয়র রেক্টাস মাসল, ল্যাটারাল রেক্টাস, মিডিয়াল রেক্টাস এবং ইনফেরিয়র রেক্টাস মাসল। আর এটা ট্রক্লিয়া, এখান থেকে সুপিরিয়র অবলিকটা আমাদের ফাংশনাল অরিজিন হচ্ছে, এবং দিস ইজ দ্য ইনফেরিয়র অবলিক মাসল। তো এই ছবিটা দেখলে আমাদের একটা মোটামুটি ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ওপেনিংস অফ দ্য অরবিটাল ক্যাভিটি। ওপেনিংস অফ দ্য অরবিটাল ক্যাভিটি এর মধ্যে যদি চিন্তা করি, চারটা মেইন জিনিস। একদম ফ্রন্ট সামনের দিকে যে ওপেনিংটা, অরবিটাল ওপেনিং, যেটার ভিতরে আমরা এই চোখটা বসানো থাকে। তার পেছনে আমরা যদি যাই, ঠিক সেন্টারে অপটিক ক্যানেল, সুপেরিয়র অরবিটাল ফিশার মিডিয়ালি, এবং তার নিচেই ইনফেরিয়র অরবিটাল ফিশার। এই চারটা জিনিস, এর মধ্যে অপটিক ক্যানেলটা খুবই ইম্পর্টেন্ট, কন্টেন্ট গুলো আমাদের জানতে হবে। সো অরবিটাল ওপেনিং এর ক্ষেত্রে আমরা দেখব যে অরবিটাল ওপেনিং ইজ লাইস anteriorly and bounded by orbital margin, optic canal close to the apex of the orbit, একদম apex এ, and এটা body of the sphenoid এটার location, and transmits optic nerve with its sheath। সাথে থাকবে যে কোনো নার্ভের পাশাপাশি আমরা থাকি যে ভেসেলস থাকে, অপথ্যালমিক আর্টারি এবং সিম্প্যাথেটিক প্লেক্সাস। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এই যে অপটিক ক্যানেলের ঠিক পাশে যেটা বেশ ব্লু কালার, একটু এলনগেটেড, সেটা একটা কমা শেপ স্ট্রাকচার এবং বাউন্ডেড বাই গ্রেটার এন্ড লেসার উইং অফ দ্য স্ফেনয়েড, এবং এটা কমন যে টেন্ডিনাস রিং, সেটাতে এই যে কালো অংশটা আমরা যদি আরো ভাবে দেখি, কমন টেন্ডিনাস রিং দিয়ে এটা 3 ভাগে ভাগ করা হয় সুপিরিয়র অরবিটাল ফিশারটাকে, আপার, মিডল এবং লোয়ার। আপার অংশ দিয়ে কয়েকটা স্ট্রাকচার পাস করে, যেগুলো আমাদের ভালো মতো মুখস্থ করে নিতে হবে, কারণ এটা রিটেনে কোশ্চেন আসে। ল্যাক্রিমাল নার্ভ, ফ্রন্টাল নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, এই তিনটা জিনিস, এবং সুপিরিয়র অপথ্যালমিক রিং। রিটেনে আসলে এই ছবিটা দিলে বেশ ভালো মার্কস পাওয়া যাবে, খুবই ইম্পর্টেন্ট এই ছবিটা। এবং কমন টেন্ডিনাস রিং এর মধ্যে যেগুলো আছে, সুপিরিয়র ডিভিশন অফ দ্য অকুলোমোটর নার্ভ, নেসোসিলারি নার্ভ, ইনফেরিয়র ডিভিশন অফ দ্য অকুলোমোটর নার্ভ এবং অ্যাবডুসেন্স নার্ভ। আর লোয়ার পার্ট দিয়ে ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন এবং ইনফরাঅরবিটাল আর্টারি, ইনফরাঅরবিটাল ভেইন। অপটিক ক্যানেলের কন্টেন্ট গুলো আমরা আগে আলোচনা করেছি, অপটিক নার্ভ এবং অপথ্যালমিক আর্টারি অ্যালং উইথ অপটিক নার্ভের যে শীট। এখন লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমাদের অরবিটের মধ্যে আসে অনেক সময়, সার্জিক্যাল স্পেস। সার্জিক্যাল স্পেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে চোখের বিভিন্ন যে টিউমার অরবিটে, সেটা এই স্পেসে লোকেটেড থাকতে পারে, এবং সেই অনুযায়ী আমরা গেস করি যে হ্যাঁ এটা এই ধরনের টিউমার হতে পারে, এবং সেই হিসাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো সার্জিক্যাল স্পেসেস ইন দ্য অরবিট মেইনলি 4টা সার্জিক্যাল স্পেসে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবপেরিঅস্টিয়াল স্পেস, পেরিফেরাল অরবিটাল স্পেস, সেন্ট্রাল অরবিটাল স্পেস এন্ড সাবটেনস স্পেস। এখানে আমরা যদি ছবিতে দেখি, সেক্ষেত্রে ছবিতে আরো ভালো দেখা যাবে। দিস ইজ সাবপেরিঅস্টিয়াল, দিস ইজ সাবটেনস, টেনস ক্যাপসুলের নিচে, এন্ড দিস ইজ এক্সট্রাগোনাল স্পেস। তাহলে আমাদের অরবিট থেকে মেইন, আসলে অরবিটে খুব একটা বেশি পড়ার কিছু নেই, কয়েকটা জিনিস এর মধ্যে মেইন হচ্ছে। একটা হচ্ছে অরবিটাল বাউন্ডারি, ওয়ালস গুলো, রুফ, ফ্লোর এবং কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আমাদের গ্লোব এবং সাথে যে মাসেলস, নার্ভস, এগুলো। আর
ইম্পর্টেন্ট ওপেনিংস যেটা আমরা আলাপ করলাম, অপটিক ক্যানেল, সুপারঅরবিটাল ফিশার, ইন্ট্রাঅরবিটাল ফিশার আর সার্জিক্যাল স্পেস। এর মধ্যে আরো ডিটেইলস যদি আমরা যাই সেটা আমরা অন্য ক্লাসে আলাপ করবো, যে আইবলের যে স্ট্রাকচার গুলো, আইবলের যে কি আছে ইন্ডিভিজুয়াল মাসল, সেগুলো আমরা আলাদা আলাদা করবো। কিন্তু ইন শর্ট আমাদের শর্ট নোট আসতে পারে অ্যানাটমি অফ দ্য অরবিট, অথবা অপটিক ক্যানেল, অথবা সুপারঅরবিটাল ফিশার। আর এমসিকিউতে দুই একটা প্রশ্ন থাকতে পারে যে কোন বোনস দিয়ে রুট, লোর, মিডল ওয়াল, ল্যাটারাল ওয়াল এগুলো তৈরি, এবং ভাই জিজ্ঞেস করতে পারে ইম্পর্টেন্ট যে lacrimal glandular location, lacrimal sac location. Thank you for your patience. Yeah.